হ্যালো মাই ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমরা এ এর ক্ষেত্রে কখন স্বরে অ হয় পুরো সাউন্ড, আবার কখন এ হয়, আবার কখন এ উচ্চারণ হয়, আবার কখন এই উচ্চারণ হয়, আবার কখনো দেখা যায় যে আ উচ্চারণ হয়, স্বরে আ এর মতো উচ্চারণ হয়। হ্যাঁ, এর উচ্চারণ কখনো দেখা যায় স্বরে অ এর মতো হয়। আবার কখনো দেখা যায় এ এর মতো হয়, আবার দেখা যায় এ এর মতো হয়, আবার কখনো দেখা যায় আ এর মতো হয়। হ্যাঁ, আমরা প্রথমে স্বরে অ এর মতো হয়। অ এর উচ্চারণ হয় কখন? যদি এ এর পরে যদি ডাবল এল থাকে, এর পরে যদি ডাবল এল থাকে, তাহলে এর উচ্চারণটা কিসের মতো হয়? স্বরে অ এর মতো হয়, স্বরে অ এর মতো হয়। যদি আমরা দেখি এর পরে ডাবল এল থাকে, এর পরে কি থাকে? ডাবল এল থাকে, তাহলে এর পরে হ্যাঁ এর উচ্চারণটা তাহলে কি হবে? তাহলে দেখা যায় যে এর উচ্চারণটা হবে স্বরে অ, স্বরে অ এর মতো হয়। যেমন বি বি এ ডাবল এল বল, যেমন কল, সি এ ডাবল এল কল। তারপরে কি হতে পারে? পল, এফ এ ডাবল এল ফল। এখানে দেখা যায় এখানেও এর পরে ডাবল এল আছে, এখানেও এর পরে ডাবল এল আছে, এখানেও এর পরে ডাবল এল আছে, ডাবল এল আছে। দেখা যায় এর পরে ডাবল এল থাকলে এর উচ্চারণগুলো স্বরে অ এর মতো হয়, স্বরে অ এর মতো হয়। এখন আবার দেখুন আমরা এর উচ্চারণ কখন এর মতো হয়, এর উচ্চারণটা কখন এর মতো হয়, এটা এখন আমরা এটা দেখব। এখানে এর মতো কখন হয়, যেমন বি এ টি ব্যাট, সি এ টি ক্যাট, তারপর এম এম এ টি ম্যাট। দেখা যায় এখানে এ একটা ভায়েল, এ ভায়েলটার পরে যদি একটা কনসোনান্ট থাকে, এ ভায়েলটার পরে যদি একটা কনসোনান্ট থাকে, একটা বা দুইটা কনসোনান্ট থাকে, এর পরে যদি একটা অথবা দুইটা কনসোনান্ট থাকে, তাহলে দেখা যায় কি এর পরে এর যে উচ্চারণটা, এটার উচ্চারণটা এর মতো হয়, এর মতো হয়। যেমন এখানে কি আছে? ব্যাট, খ্যাট, ম্যাট, হ্যাঁ, এভাবে হয়। তারপর আমরা এরকম উচ্চারণ করি অ্যাট, অ্যাটের উচ্চারণ প্রিপোজিশন অ্যাটের উচ্চারণটা আমরা এভাবে বলি অ্যাট। তাহলে দেখা যায় যে এর পরে যদি কনসোনান্ট থাকে, একটা বা দুইটা কনসোনান্ট থাকে, তাহলে এর উচ্চারণটা কিসের মতো হবে? এর উচ্চারণটা আবার এর উচ্চারণ কখন এই হয়, এর উচ্চারণ কখন এই হয়, এটা আমরা দেখবো। এর উচ্চারণ কখন এই হয়, এটা দেখা যায় যেমন আর এ টি ই রেট, তারপরে এফ এ টি ই ফেট, হ্যাঁ, তারপর হতে পারে মেট, এম এ টি ই মেট, এম ই টি ই মেট, আরো হতে পারে হ্যাঁ এ রেট, আর আর এ টি রেট। আচ্ছা, রেট তো আমরা আরেকবার লিখছি। আচ্ছা দেখি এখানে এর, এখানে এ আছে আর এখানে ই আছে, এ এবং ই আছে, এই দুইটাই হচ্ছে ভায়েল, এও একটা ভায়েল আর ইও একটা ভায়েল। এই দুইটা ভায়েলের মাঝখানে যদি একটা কনসোনান্ট থাকে, দুইটা ভায়েলের মাঝখানে যদি একটা কনসোনান্ট থাকে, তখন এর উচ্চারণটা এই হয়, যেমন রেট। তারপর এখানে দেখা যায় এ আর এখানে দেখা যায় ই, এই দুইটাই হচ্ছে ভায়েল, আর মাঝখানে কি আছে? একটা কনসোনান্ট আছে, তাহলে দেখা যায় এগুলোর উচ্চারণ কি হয়ে যাবে? ফেট। তারপর এখানে হবে মেট, এখানে হবে রেট। এভাবে দেখা যায় এর উচ্চারণগুলো হবে। এখন দেখবো এর উচ্চারণ কখন আ হয়, এর উচ্চারণ কখন আ এর মতো হয়, এর উচ্চারণ কখন আ আয়ের মতো হয়, এর উচ্চারণ কখন আয়ের মতো হয়। এর উচ্চারণটা দেখা যায় আয়ের মতো কখন হয়? এর পরে যদি দেখা যায়, এর পরে যদি আর থাকে, এর পরে যদি আর থাকে, এ প্লাস আর, মানে এর পরে যদি আর থাকে, তাহলে এর উচ্চারণ আ হয়। এর পরে যদি আর থাকে, এর পরে যদি আর থাকে, তাহলে এর পরে যদি আর থাকে, তাহলে এর উচ্চারণটা
আয়ের মতো হয়। আচ্ছা, আমরা কয়েকটা উদাহরণ দেখতে পারি। আচ্ছা, উদাহরণগুলো হচ্ছে যাইয়া এর পরে আর, এর পরে আর, যেমন বার, BAR, বার, এর পরে আর আছে, এখানে উচ্চারণটা কিন্তু এর মতো হচ্ছে, যেমন বার, কার, CAR, কার, যেমন ফার, FAR, ফার, তারপর স্টার, STAR, স্টার, তারপরে স্মার্ট। এই উচ্চারণগুলো দেখা যায় যে এর পরে আর আছে, এই কারণে এর উচ্চারণটা কি হচ্ছে, আয়ের মতো হচ্ছে। এখন আমরা দেখব ও এর উচ্চারণ। ও এর উচ্চারণ, ও এর উচ্চারণ কখনো দেখা যায় হয়, অ এর মতো হয়। এর উচ্চারণ কখনো দেখা যায় অ এর মতো হয়, যেমন ও, এ হট, HOT, হট। এখানে অ উচ্চারণ হচ্ছে, কারণ এখানে অ উচ্চারণ হওয়ার কারণ হচ্ছে ও এর পরে যদি একটা কনসোনান্ট থাকে বা দুইটা কনসোনান্ট থাকে, তাহলে ও এর পরে ও এর উচ্চারণটা অ এর মতো হয়। আমরা অন্যভাবে বলতে পারি যে দুইটা কনসোনান্টের মাঝে যদি একটা ভায়েল থাকে, দুইটা কনসোনান্টের মধ্যে যদি একটা ভায়েল থাকে, শর্ট সাউন্ড হয়, তাহলে শর্ট সাউন্ড মানে কি, ও এর উচ্চারণটা কির মতো হবে, অ এর মতো হবে, অ এর মতো হবে। তারপরে আমরা উদাহরণ আরো দেখতে পারি লট, LOT, লট। এখানে দেখা যায় ও এর পরে কি আছে, একটা কনসোনান্ট আছে, তাই এখানে ও এর উচ্চারণটা কি হচ্ছে, লট, অ এর মতো হয়েছে। আবার দেখা যায় নট, NOT, নট, নট দেখা যায় এখানে এর পরে কি আছে, একটা কনসোনান্ট আছে, সে কারণে দেখা যায় এখানে উচ্চারণটা, ও এর উচ্চারণটা কিসের মতো হয়েছে, ও এর, ওর উচ্চারণ আবার কখনো ও এর মতো হয়, ও ও এর মতো হয়, যেমন সো, SO, সো। আবার জি ও, গো। তারপরে দেখা যায় এন ও, নো। একটা কনসোনান্টের পরে যদি ভায়েল ও থাকে, একটা কনসোনান্টের পরে যদি ভায়েল থাকে, তখন দেখা যায় এই নিয়মটা হয়, যেমন টমেটো, যেমন টমেটো, মেঠো। এখানে দেখা যায় একটা কনসোনান্ট, তারপরে ও আছে, এখানেও একটা কনসোনান্ট, তারপরে কি আছে, ও আছে। এরকম যদি হয় তাহলে কি হয়, আমার উচ্চারণটা কিসের মতো হয়, ও এর মতো হয়। আবার কখনো কখনো দেখা যায় ও এর উচ্চারণ রস্যু এর মতো হয়, রস্যু এর মতো হয়, যেমন বি ডাবল ও কে, বুক, BOO, বুক। এখানে ডাবল ও, যেখানে দেখবো আমরা ডাবল ও হয়, সেখানে ও এর উচ্চারণটা কিসের মতো হবে, উ এর মতো হবে, উ। যেমন বুক, যেমন COO, কুক। এখানে ও এর উচ্চারণটা, ও এর ডাবল ডাবল থাকার কারণে ও এর উচ্চারণটা কি হয়েছে, উ হয়েছে। আবার দেখা যায় ও এর উচ্চারণ আও হয়, হয়, ও এর উচ্চারণ হয় কখন, ও এর উচ্চারণ হয়, আমরা দেখব ও এর পরে যখন, ও এর পরে যখন ও সমান প্লাস এন থাকে, অথবা AN, ও প্লাস এন অথবা ND থাকে, তার পূর্বে কোনো ভায়েল বা কনসোনান্ট প্লাস ভায়েল, কনসোনান্ট কনসোনান্ট প্লাস ভায়েল, কনসোনান্ট প্লাস ভায়েল থাকলে এর উচ্চারণ আয়ের মতো হয়, তখন ও এর উচ্চারণ কিসের মতো হয়, আ এর মতো হয়। আমরা রুলসটা আবার একটু দেখি। ও এর পরে, ও এর পরে এন অথবা ND, এবং তারপরে অন্য কোনো ভায়েল বা কনসোনান্ট প্লাস কনসোনান্ট থাকলে ও এর উচ্চারণ অ এর মতো হয়। যেমন আমরা এখানে উদাহরণ দেখতে পারি, যেমন আছে অন্ডার, ও এখানে কি আছে, এন এবং ডি আছে, তারপরে কি আছে, ভায়েল আছে। ও এর পর এখানে আন্ডার, এখানে হবে আন্ডার, এরকম হবে। আবার এখানে আছে মানি, এম ও আছে, ও এর পরে দেখা যায় এন আছে, তারপর একটা ভায়েল আছে, এরকম উচ্চারণ হবে, তখন কিন্তু আয়ের মতো হবে। দেখুন এখানে উচ্চারণ হচ্ছে মানি, মানি, মানে উচ্চারণ হচ্ছে, তাহলে দেখা যায় ও এর উচ্চারণ
এভাবে আ হয়। আবার দেখা যায় মানডে, MONDAY, মানডে। এখানেও দেখা যায় ও এন এবং ডি আছে, এন এবং ডি আছে, তারপরে একটা ভায়েল আছে এবং ও এর উচ্চারণটা এখানে কিসের মতো হবে? আই এর মতো হবে। তারপরে আমরা সাউন্ডও দেখতে পারি, সাউন্ডও একই রকম হয়। হ্যাঁ, এভাবে আমরা ও এর উচ্চারণ করতে